নমস্কার বন্ধুরা, হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের পর্বে নিয়ে এসেছি মাছের ডিম দিয়ে সেরা স্বাদের রেসিপি। অনেকে মাছের ডিম খুবই পছন্দ করে, তবে অনেকেই খেতে চায় না, যেহেতু ডিমের মধ্যে একটা কাঁচা গন্ধভাব থাকে। তবে এই রকমভাবে রান্না করলে কোনো গন্ধই থাকবে না, খেতে কিন্তু হবে অসাধারণ, একদম স্পঞ্জি হবে এবং বড়া, আর খেতে খুবই টেস্টি লাগবে। তবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, রুই মাছের ডিমের তরকারি। তবে রান্নাটি করার জন্য আমি 200 গ্রাম রুই মাছের ডিম ভালো করে ধুয়ে কেটে নেব। খুবই আস্তে আস্তে করে কাটতে হবে। আমি একটি ছুরি নিয়ে খুবই আস্তে করে কেটে নিচ্ছি, নয়তো ডিমটা ফেটে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একটি কড়াই নিয়ে তাতে তেলটাকে একটু ভালো করে গরম করে 1/2 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ লবণ দিয়ে দেবো, দিয়ে একটু মিশিয়ে নেব। এবার আমি বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দেব। বড়াগুলো সব দেওয়া হয়ে গেলে, তো সমস্ত বড়া দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে। হাই আঁচে রাখতে গেলে কিন্তু উপর থেকে লাল রং চলে আসে আর ভিতরটা কাঁচা থেকে যায়। সেই জন্য একটা ডিশ নিয়ে আমি উপরে হালকা করে চাপা দিয়ে দেবো। বড়াটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর ফটফট করে চারিদিকে ছিটিয়ে পড়বে না। সমস্ত বড়া এবার একটা একটা করে উল্টিয়ে দেবো। একটু সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। 5 থেকে 7 মিনিট লাগবে ভাজা হতে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, লালচে ভাব চলে এসেছে। এবার আমি একটি পাত্র নিয়ে বড়াগুলোকে তুলে নেব। সমস্ত বড়া তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে কেটে ভালো করে ধুয়ে ওই মাছের তেলেই আলুগুলোকে দিয়ে দেবো। আলু ছাড়াও করা যায়, তবে আলু দিয়ে করলে খুবই ভালো লাগে, আর আলু ছাড়া করলেও ভালো লাগে। তো আপনাদের যেরকম পছন্দ সেরকমভাবেই করে নেবেন। তো আমি কড়াই নিয়ে তাতে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আলুগুলো ততক্ষণে ভাজা হতে থাকুক। আর এই রেসিপিতে কি কি মশলা লাগছে সেগুলো করে নেওয়া যাক। 6 থেকে 7 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ জিরে আর আদা কুচি, সমস্ত কিছু নিয়ে মিক্সি করে নেব। ততক্ষণে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর
সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দেবো। হালকা করে একটু ভেজে নেব। আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এবার আমি মিক্সি করে রাখা পেস্টটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে একটু সমস্ত কিছু মিশিয়ে নেব। একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার আমি একটা টমেটো ঝিরিঝিরি করে কেটে দিয়ে দেবো। সমস্ত কিছু একটু মিশিয়ে নেব। হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল মির্চ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সমস্ত কিছু একটু মিশিয়ে নেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, নয়তো মশলা পুড়ে যেতে পারে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। সমস্ত কিছু একটু মিশিয়ে নেব। মশলা দিয়ে আলুগুলো একটু ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এক দু মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। এবার আমার মাছের ডিমগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার আমি দিয়ে দেব। সমস্ত কিছু আর একবার 2 মিনিট ধরে নেড়ে নেব। সমস্ত কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে আমি সামান্য পরিমাণে জল দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট মতো ঢেকে রাখবো। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢেকে একটু নেড়ে নেব। তো আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ মতো জল ব্যবহার করেছি। তো আপনার জলটা যতটুকুনি প্রয়োজন ততটুকুনি দিয়ে দেবেন। একটু মিশিয়ে নেব। আবার আমি 3 থেকে 4 মিনিট ঢেকে রাখবো। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 4 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে নেড়ে নেব। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপি ডিম দিয়ে আলুর তরকারি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। একটু লবণের পরিমাণটা কম হয়েছিল, সেই জন্য আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। তো ডিমের তরকারি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব। আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলে ওপর দিয়ে ছিটিয়ে দেবেন। আমার কাছে এখন ধনিয়া পাতা নেই, সেই জন্য আমি এবার একটি পাত্র নিয়ে তুলে রাখবো। তো এই হলো আজকের রেসিপি, রুই মাছের ডিম দিয়ে আলুর তরকারি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে। আর বড়াগুলো খুবই স্পঞ্জি এবং সফট হয়েছে। এইভাবে বানান, খুবই ভালো লাগবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেল। টাটা, বাই বাই।